আপনার পকেটের টাকা, আপনার রোজগার করা হালাল টাকা, সেটা কি আসলেই আপনার? শুনতে আজব লাগছে, তাই না? মনে হচ্ছে হয়তো ভাই ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য আজগুবি কথা বলছে। কিন্তু ভাই, আপনার গা কাটা দেওয়ার মতো সত্যি কথাই বলছি, এই টাকা আসলেই আপনার না। ধরেন আপনি আজ ইনকাম করলেন 25,000 টাকা। এই টাকায় আপনি কিছু খরচ করে বাকিটা রেখে দিলেন ঘরে, ভাবলেন পরে কোনো দরকারে কাজে লাগবে। ঠিক 1 বছর পর সেই টাকা বের করলেন, বাজারে গেলেন, চাল কিনবেন। আগে 20,000 টাকা দিয়ে আপনি কিনতে পারতেন 10 মণ চাল, কিন্তু আজ একই টাকা হাতে নিয়েও এখন পাচ্ছেন মাত্র 8 মণ চাল। মানে কি? আপনার টাকা থেকে 2 মণ চালের টাকা গায়েব হয়ে গেল। এটাকেই বলে মুদ্রাস্ফীতি। টাকাটা কিন্তু আপনার পকেটেই আছে, তাও কোনো অজানা শক্তি চুরি করে নিল। আরও একটা উদাহরণ শুনুন। 10 বছর আগে আপনার বাড়ির পাশে 1 শতক জমির দাম ছিল মাত্র 50,000 টাকা। এখন একই জায়গায় বিক্রি হচ্ছে 3 থেকে 5 লাখ টাকায়। জিনিস বদলায়নি, জমিটা সেই 1 শতকেই আছে, কিন্তু টাকার মান কমে গেছে। এই কারণেই মধ্যবিত্ত আর গরিব মানুষ আজ জীবনযুদ্ধে হেরে যাচ্ছে। প্রতিদিন জিনিসের দাম বাড়ছে, কিন্তু টাকার মান কমছে, সেই সাথে ইনকাম পাল্লা দিয়ে বাড়ছে না। আপনার টাকা কিন্তু এর কন্ট্রোল কার হাতে জানেন? না, আপনার হাতে না। এই পুরো টাকাটা কন্ট্রোল করে সরকার আর ব্যাংকিং সিস্টেম। আপনার টাকা যেন একটা ধার নেওয়া জিনিস, আপনার কাছে আছে কিন্তু মালিকানা অন্যের হাতে। এই টাকা কিভাবে আপনাকে আমাকে দিন দিন গরিব বানাচ্ছে, তা নিয়ে আপনার ভাবনা কি? ভালো লাগলে কমেন্টে বলে যাবেন।